এবার এতে দিয়ে দিচ্ছি আলুগুলো, সব একসাথে দিয়ে এবার কষাবো। আঁচ বাড়িয়ে দিলাম, এবার ভালো করে ঘেটে নেব। এবার আর ঢাকা দেব না, এমনি ঢাকা ছাড়াই ঝোলটাকে একটু শুকিয়ে নেব। নমস্কার, আসান কুক টুরে আপনাদের স্বাগত। এখন আমি চিকেনের একটা রেসিপি বানাচ্ছি, সেটা দেখুন কিভাবে করছি। টেস্ট কিন্তু খুব ভালো হয়, একটু অন্যরকম। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব বিভিন্ন মশলা দিয়ে। দেখুন, দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, এবার দিচ্ছি আন্দাজ মতো হলুদ। এবার পেঁয়াজ রসুন বাটা দিচ্ছি, এটা 6 চামচ মতো দেব। আমার এগুলো কিন্তু স্মুথ বাটা নয়, একটু হাফ ক্রাশ মতো করা, ঠিক আছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দু চামচ দিয়ে দিচ্ছি দই, এবার দিচ্ছি সর্ষের তেল, 2 চামচ সর্ষের তেল দিচ্ছি। ব্যাস, এবার এটাকে ম্যারিনেট করব। ভালো করে মিশিয়ে নিয়েছি বা ঘেটে নিয়েছি। এইবারে একটা ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। কড়াতে এবার তেল দিচ্ছি, ফিরে এলাম 1 ঘন্টা পর। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ আলু। একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে একটু ভাজা হোক। ঢাকা খুলে নিলাম, এবার একটু উল্টে দিচ্ছি আলুগুলোকে। আর এখন সমানে একটু ভেজে যাব, আর ঢাকা দিচ্ছি না, ভেজে নিয়ে তারপরে তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু এগুলো হাফ সিদ্ধ আলু, অল্পতেই ভাজা হয়ে যায়। আপনারা কাঁচা আলু নেবেন, একটু লালচে করে ভাজবেন, তাহলে টেস্ট ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলে এবার আমি ফোড়ন দিচ্ছি। সর্ষে, হাফ চামচ সর্ষে দিলাম, 2টো তেজপাতা দিলাম, আর একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। আঁচ একদম কমে রেখেছি। 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম, বড় 3টে কারি পাতা টুকরো করে দিয়ে দিচ্ছি। এখন তাহলে কারি পাতা অ্যাড করলাম। এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। ম্যারিনেট করা চিকেনে কিন্তু আমি একদমই নুন দিইনি। ভালো করে সবগুলোকে একসাথে মিক্স করে নেব, ওই জন্য ঘাঁটতে হবে। আর এখানে কিন্তু দই, পেঁয়াজ, রসুন এগুলো সব কিছু থেকে কিন্তু জল বেরোবে। 3-4 মিনিট পরে জলগুলো সব শুকিয়ে যাচ্ছে। এবার এটাকে কিন্তু আমি জল শুকিয়ে তুলে নেব। এখনও কিন্তু এতে আমি নুন দিইনি, নুন দিলে কিন্তু আরও জল বেরোতো, সেই জন্য নুনটা এখনও দেয়া হয়নি। কিন্তু ভাজাটা হয়েছে, জল শুকিয়েছে, তুলে নিচ্ছি। কড়া থেকে সব এবার তুলে নিচ্ছি। এতেই আর একটু তেল দিয়ে দিচ্ছি।
3 চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। আবার দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা। এখানে পেঁয়াজ কিন্তু আমার মাঝারি সাইজের 4টে পেঁয়াজ আছে, যার কিছুটা আমি আগে দিয়েছি মুরগি ভাজতে, আর এখন বাকিটা দিচ্ছি। আর 7 কোয়া রসুন আছে। হ্যাঁ, তো আপনারা যে যেরকম মশলা খান, যতটা গাঢ় খেতে চান সেই রকম করবেন। আবার পাতলা খেতে চাইলে পাতলাও, কম মশলাও দিতে পারেন। এটা আপনাদের নিজেদের মতো কম বেশি করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। দিচ্ছি আন্দাজ মতো হলুদ, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। আগের মশলাগুলোই আবার রিপিট করছি। ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেব, নিয়ে একটু ভাজবো। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিয়ে আবার একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তুলে রাখা চিকেন ভাজাগুলো। মশলার সাথে চিকেনগুলো আবার ভালো করে একটু কষিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। সব একসাথে নিয়ে এবার একটু কষাবো, তাহলে সবার মধ্যেই মশলাটা ভালো মতো ঢুকে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি আবার লাস্ট 2 চামচ দই। দই থেকেও যেহেতু একটু তেল বেরোয় আর কি, দুধ থেকে তৈরি জিনিসটা একটু ঘি বা মাখনের মতো একটু তরল পদার্থ বেরোয় আর কি, তৈলাক্ত পদার্থ। সেই জন্য দইটা দিলে পরে টেস্ট আরও ভালো হয়। একটু নেড়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি দইটা সবের মধ্যে। কিছুক্ষণ এটা সমানে ভেজে যাব, কারণ যতক্ষণ না দই থেকে ওই লিকুইডটা বেরোচ্ছে বা তেলটা বেরোচ্ছে ততক্ষণ এটা একটু ভেজে যাব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। কেউ ইচ্ছা করলে নাও দিতে পারেন, কারণ দই 2বার ধরে দেওয়া হয়েছে, একটু টক হয়ে যেতে পারে বেশি, সেই জন্য ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। যাদের ইচ্ছা হবে না দেবেন না। ভাজতে ভাজতে চিনিটা গলে গেছে, আমার কষানোও হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো উষ্ণ গরম জল। কাঁচা জল দিচ্ছি না, নর্মাল ওয়াটার দিচ্ছি না, একটু গরম জল দিচ্ছি। এবার এটা ঢেকে দেবো, কিছুক্ষণ পরে ফিরে আসবো। 3 মিনিট পর খুললাম। মাঝে মাঝে কিন্তু ঘেঁটে দিতে হবে ঢাকা খুলে। রান্না আমার হয়ে এসছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। কম বেশি নিজেরা আন্দাজ মতো করতে পারেন এটা। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা কুচি। এটা আমার গাছেরই খুব বড় সাইজের পাতাগুলো, ওই জন্য কুচি করে দিয়েছি। আপনারা কিন্তু ছোট সাইজ হলে গোটা গোটাও দিতে পারেন। কেউ ইচ্ছা করলে নারকেল কোড়া দিতে পারেন, আমাদের নারকেলটা চলে না বলে দিলাম না। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। আমার সাউদার্ন চিকেন কারি রেডি টু সার্ভ। কেউ ইচ্ছা করলে নারকেলের দুধ বা নারকেল কোড়া দিতে পারেন। আমার দক্ষিণী চিকেন কারি রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। সাউদার্ন বা দক্ষিণী চিকেন কারি রেডি টু সার্ভ
লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আর যদি নিজেরা করেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। খুবই ভালো লাগে, খেয়ে দেখবেন, করে দেখবেন। তো আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।